ডিজিপে নতুন ভার্সান আপডেট চলে এসেছে। পুরনো ভার্সান কাজ করছে না। নর্মালি আপনাদের সামনে দেখিয়ে দেব এবং নতুন ভার্সান কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং নতুন ভার্সান এসে ডিপোজিট অপশান, সেখানেও আপনারা কমিশন পাবেন। তো তার জন্য আপনারা আসতে হবে যে কোনো স্টোরে, যে কোনো ব্রাউজারে আসার পর আপনার সার্চ করতে হবে ডিজিপে। তারপর দেখতে উপরে আছে কি ডাউনলোড সাইট, অর্থাৎ উইন্ডোজ ভার্সানের জন্য। নিচে দেখতে পাবেন ডিজিপে টু অ্যান্ড্রয়েড ডাউনলোড। তো এই অ্যান্ড্রয়েড ডাউনলোড আপনি প্লে স্টোর থেকে আপডেট পাবেন না। আপনাকে করতে হবে কি, এখান থেকে আপনার একটা প্রসেস ফলো করে ডাউনলোড করতে হবে। এই যে প্রসেস আপনি যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। তো ডাউনলোড অংশে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপনি স্কিপ করলে বুঝতে পারবেন না, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আপনাকে এখানে নিয়ে আসবে, আপনি ওই অংশে ক্লিক করলে করার পর আপনার যে ডিজিপে যে গভর্নমেন্ট একটা সাইট আছে, সেই সাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমেই ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে হবে। আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ডে আপনার একটা জিমেল আইডি এবং দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এবং দেখতে পাচ্ছেন যে জিমেল এবং ফোনে ওটিপি চলে আসবে, সেটা আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে স্টেট চয়েস করবে, বসিয়ে দিলাম স্টেট। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার এন্টার, আপনার সেই ওটিপিগুলো বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে ক্যাপচার করা আছে, ক্যাপচার বসিয়ে দেওয়ার পর আপনাকে কন্টিনিউ করতে হবে। তো নর্মালি দেখতে পাচ্ছেন এগুলো আমি ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর পরবর্তীতে আবার একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনার এই যে প্লে স্টোরে কিন্তু এই ডিজিপে ভার্সন আপনি পাবেন না দেখতে, তার জন্য আপনাকে এই প্রসেস ফলো করেই এখান থেকে আপনার ডাউনলোড করে নেওয়ার পরেই আপনার ওয়ার্কিং করবে। দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচেই আপনি রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অংশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করলে আপনার মোবাইল এবং জিমেল ওটিপি চলে আসবে। তার আগে ওখানে পাসওয়ার্ড আপনার নাম প্লাস 1 2 3 এরকম দিয়ে না পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। কিন্তু ভেরিফাই অংশে ক্লিক করবেন। ভেরিফাই অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যে ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা, এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন একটু আগে, পাসওয়ার্ডটা দেবেন নাম @1 2 3 এইভাবে দেবেন, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিলাম সেই ইমেল আইডি পাসওয়ার্ড, এবং এখানে ক্যাপচার বসাবেন। ক্যাপচার বসানোর পর লগ ইন অংশে ক্লিক করতে হবে। লগ ইন অংশে ক্লিক করলে যে সিএসসির যেহেতু গভর্নমেন্ট এই সাইটটা, এই সাইডে ওটিপি চলে আসবে। দেওয়ার পর ভেরিফাই অংশে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এই যে গভর্নমেন্ট স্টোর বলে একটা যে সাইট, ওখান থেকে আপনি পাবেন, সেই সাইট থেকে আপনাকে ওখান থেকে লগ ইন করে ওই স্টোর থেকে আপনি ডিজিপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর থেকে যেটা আছে ওটা অর করবে না, ওখান থেকে আপডেট করতে পারবেন। দেখে gov.in অ্যাপ, এই যে সাইটটা আপনার চলে আসতে উপরে 3 লাইন আছে, ওইখানে ক্লিক করতে হবে। করার পর যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে আপনার ফের লিখতে হবে ডিজিপে সার্চ বলে আপনি সার্চ করবেন। করলে আপনার সামনে যে মানে অফিসিয়াল যে ডিজিপে অ্যাপ, সেই অ্যাপটা আপনি দেখতে পাবেন। এবারে সিএসসি ডিজিপে অংশে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশন ডিজিপে আপনার ডাউনলোডটা ওয়ার্ক করছে, কিন্তু এর আগে ওয়ার্ক করছিল না। আপনার এই প্রসেসটা কমপ্লিট করলেই কিন্তু আপনার ডাউনলোড, তারপরে ক্যাপচার আছে, ক্যাপচার বসিয়ে দেওয়ার পর ডাউনলোড অংশে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার যে ডাউনলোড প্রসেস এটা শুরু হয়ে যাবে। তো নর্মালি ডাউনলোড প্রসেস ডাউনলোড হলেই যে আপনার কাজ অ্যাপটা অর করবে তা নয়, দেখতে পাচ্ছেন ডাউনলোড ওই অংশে ক্লিক করলাম। তো ওই অংশে ক্লিক করে আপনি ডাউনলোড অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে অর করবে না, আর একটা ট্রিক আছে সেটা আপনাকে ফলো করতে হবে, তবেই হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, কেন আপডেট দেখাচ্ছে। আপনি আপডেট করলেই কিন্তু আপনার লেটেস্ট ভার্সনে আপডেট হবে না। আগে আপনাকে চলে আসতে হবে যে ডিজিপে অ্যাপ্লিকেশন আপনার ফোন ইনস্টল আছে, সেই ডিজিপেটা আনস্টল করতে হবে বা ডিলিট করতে হবে আপনার ফোন থেকে। তারপর আপনি চলে আসবেন ফের সেই যে কোনো যে ব্রাউজার থেকে ডাউনলোড করছিলেন ওই যে অ্যাপ রিলিজ, ওই অ্যাপটা আপনি কি করবেন, ডিজিপেটা নতুন করে ইনস্টলেশন করে নেবেন। নতুন করে ইনস্টলেশন করলে দেখতে পাবেন পরবর্তী ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এবার আপনি কি করবেন, ওপেন অংশে ক্লিক করবেন। ওপেন অংশে ক্লিক করলে ডিজিপি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পারমিশন সব কিছু অলো করে দেবেন। যদি পারমিশন সেটিংয়ে যায় আপনি ওখান থেকে সব কিছু পারমিশন অলো করবেন। তারপর নর্মালি আমি বসিয়ে দিলাম ডিজিপে যে সিএসসি আইডি নাম্বার, সেটা বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করলাম, দেখতে পাচ্ছেন অর করছে এবং ওটিপি সেন্ড করবো, দেখতে পাবেন যে ওটিপিও সেন্ড হয়েছে। দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হয়েছে। আমি এখানে ব্যালেন্স চেক করে দেখিয়ে দেবো যে চেক হচ্ছে কিনা, এখানে অর করছে কিনা। আগে যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে এবং
নতুন যে ডিপোজিট অপশান এসে সেটা আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন নর্মালি আমি এখানে ভেরিফাই অংশে ক্লিক করলাম, আমার ফোনে যে বায়োমেট্রিক সেট আপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টিক অংশে ক্লিক করে স্ক্যান অ্যান্ড প্রসেস অংশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফিঙ্গারও নিয়ে নিয়েছে এবং ডিজিপে নতুন যে ভার্সান সেই ভার্সানটা অন করা শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিতে। দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান চলে এসেছে, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট সব কিছুই চলে এসে দেখতে পাচ্ছেন এখানে। তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট একটা চেক করে দেখিয়ে দেবো সেটা অ্যাকাউন্ট চেক হচ্ছে কিনা। একটা আধার নাম্বার বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে টিক অংশে ক্লিক করলাম, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেট করলাম এবং ফিঙ্গার দিয়ে দেখতে পাচ্ছেন ক্যাপচার শো হয়েছে। এবারে দেখতে পাবেন যে এখানে স্টেটমেন্ট অনুযায়ী টাকা দেখাচ্ছে কিনা, এটা দেখাচ্ছে কিনা আমি দেখিয়ে দেবো। দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই চেকিং হয়েছে, অনেকটা ফাস্ট আগের ভার্সনের থেকে এটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক। অর্থাৎ এই যে নতুন ভার্সন ওয়ার্কিং এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।